নমস্কার বন্ধুরা, জেস ফ্রেশ কুকিংয়ে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি বানানোর জন্য এই উপকরণগুলো লাগবে: কাঁচা পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লবণ, বড়ি, হলুদ গুঁড়ো, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, শাহি মশলা। আমি যে ঘরে শাহি মশলাটা বানাই ভিডিও লিঙ্কে দিয়ে দেবো, দেখে নেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে, সাদা তেল, সর্ষে তেল। এরপর বড়িটাকে ভেজে নেব। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরপর কড়াইয়ে আমি সর্ষে তেল দিয়ে দেবো। গোটা জিরে দেব, কালো জিরে দেব, পেঁয়াজ কুচি দেবো, এর মধ্যে আমি আদা রসুন বাটা দেবো, অল্প পরিমাণে একটু জল দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শাহি মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লবণ দেবো, লবণটা স্বাদ মতো। এবার মশলাগুলো আমি মিশিয়ে নেব। টমেটো কুচি দিয়ে দেবো, অল্প একটু জল দেবো। মশলাটাকে ভালোভাবে আমি কষে নেব। মশলাটাকে আমি 1 মিনিট ধরে কষে নেব। এবার আমি গ্রেট করা কাঁচা পেঁপেটাকে দিয়ে দেবো। পেঁপেটাকে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে দেবো, তারপর আবার নাড়াচাড়া করতে থাকবো। এবার ভাজা বড়িগুলো হাতে করে একটু ভেঙে নেবো, ভেঙে দিয়ে দেবো। এইভাবে ভেঙে নেবো। বড়িগুলো আবার মিশিয়ে নেব। এবার অল্প পরিমাণে জল দেবো।
এবার ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নেব 5 মিনিটের জন্য। তো মাঝে মধ্যে নাড়াচাড়া করতে থাকবো। তো আমি এটাকে 5 মিনিট রান্না করে নিয়েছি। তো রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে নেব। একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।